আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের নতুন আরেকটি প্রশ্ন নিয়ে এসেছি, সেটা হলো নিরপেক্ষ রেখা কি? নিরপেক্ষ রেখার অনুমতি শর্তগুলো কি কি? দুইটি দ্রব্যের ভোগের ক্ষেত্রে বক্তার পছন্দক্রম একটি টেবিলের সাহায্যে উপস্থাপন ও ব্যাখ্যা করা এবং নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলো রক্ষা করা। আমরা সাধারণত জানি একটা প্রশ্ন বা 3 থেকে 4টা প্রশ্ন থাকে। তো আমরা একটা জিনিস দেখো, এখানে কয়টা প্রশ্ন আসছে। প্রথমে হচ্ছে নিরপেক্ষ রেখা কি, তার মানে তোমাকে নিরপেক্ষ রেখার সংজ্ঞা দিতে হবে। তারপর বলছে নিরপেক্ষ রেখার অনুমতি শর্তগুলো দিতে, ঠিক আছে? অনুমতি শর্তগুলো সেগুলো দিতে বলছে। তারপর হচ্ছে দুটি দ্রব্যের ভোগের ক্ষেত্রে ভোক্তার পছন্দক্রমে একটি টেবিলের মাধ্যমে সাহায্য উপস্থাপন করো, তার মানে টেবিলের মাধ্যমে সাহায্য উপস্থাপন করার মাধ্যমে আমাকে চিত্র প্রকাশ করতে হবে। তারপর হচ্ছে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলো কি। মনে করো এইটাতে আছে মনে করো 4 মার্ক, এটাতে 6 মার্ক, এটাতে 4 মার্কের একটা প্রশ্ন, এটা মনে করো 2 মার্কের প্রশ্ন। কত 2 মার্ক বা 1 মার্কের প্রশ্ন, মোট হচ্ছে 15 মার্ক। তার মানে হিউজ পরিমাণ লেখা, ঠিক আছে? আমরা প্রথমে কি শিখবো? নিরপেক্ষ রেখা কি। আমরা জানি নিরপেক্ষ রেখা হইছে ইনডিফারেন্স কার্ভ, যে রেখার প্রতিটি বিন্দু দুটি পণ্যের মধ্যে সমান দুটি পণ্যের বিভিন্ন সংমিশ্রণে ভোক্তার নিকট সমান তৃপ্তি প্রকাশ করে তাকে নিরপেক্ষ রেখা বলে। প্রথমত নিরপেক্ষ রেখা বলে দুটি পণ্যের বিভিন্ন সংমিশ্রণে ভোক্তার নিকট সমান তৃপ্তি প্রকাশ করে। চিত্রটা আসলে কেমন হবে? এটা হচ্ছে নিরপেক্ষ রেখা, তার দুইটি পণ্য, এটা হচ্ছে এক্স পণ্য আর একটা হচ্ছে ওয়াই পণ্য। দুটি পণ্যের বিভিন্ন সংমিশ্রণে এভাবে হইতে পারে সমান তৃপ্তি প্রকাশ করবে। যদি সমান তৃপ্তি প্রকাশ করে তাহলে সেটা হলো নিরপেক্ষ রেখা। আমরা চিত্র অলরেডি দিয়ে দিছি, ঠিক আছে? মানে আমাদের একদম সহজ হয়ে গেছে, আমরা চিত্রের মাধ্যমেও শিখতে পারলাম। তাহলে আমরা নিরপেক্ষ রেখা কাকে বলে শিখছি, সেটা হলো যে রেখার প্রতিটি বিন্দু দুটি পণ্যের বিভিন্ন সংমিশ্রণে ভোক্তার নিকট সমান তৃপ্তি প্রকাশ করে তাকে নিরপেক্ষ রেখা বলে। নিরপেক্ষ রেখার সূচি অঙ্কন করে। আমরা এক্স ও ওয়াই দুইটা পণ্য নিই, যেখানে এক্স ওয়াই আরেকটা কি বললাম, সংমিশ্রণে কি করে, সংমিশ্রণে সমান সন্তুষ্টি অর্জন করি। তাহলে আমরা ধরলাম একটা, দুইটা পণ্য, তিনটা পণ্য। তাহলে এটাতে 5 একক খাইলাম, এটাতে 3 একক, এটাতে 2 একক ধরলাম। এটার নাম দিলাম এ, এটার নাম ধরলাম বি, এটার নাম হলো সি। এটা হচ্ছে আমাদের পছন্দক্রমে কি বলছিল দেখো, দুটি দ্রব্যের অনুমতি শর্ত দিই নাই না। আচ্ছা ঠিক আছে, আগে অনুমতি শর্তটা দিই। আগে অনুমতি শর্ত দিব নাকি চিত্র দিব? চিত্র দিলে তোমরা অনুমতি শর্ত বের করতে পারো, এটা একটা সুবিধা আছে। আচ্ছা চিত্রটা আগে দিয়ে দিই। হ্যাঁ, তো এক্স ও ওয়াই পণ্য দুইটা পণ্য নিলাম। আরেকটা জিনিস কি ভুল করছে, দেখছো? বাংলাতে লিখছে আর ওটা ইংরেজিতে লিখছে। আচ্ছা এটা ইংরেজি করে ফেলি। তাহলে হচ্ছে 1 2 3, ঠিক আছে? 3টা পণ্য দিলাম, 3টা পণ্য আঁকে ফেললাম। এবার আমরা চিত্র আঁকতে যাই। চিত্রতে দেখো, এক্স এর কি দিছিলাম 1 2 3, আর এটা হচ্ছে মনে করো 1 2 3 4 5। 1 বরাবর কত ছিল? 5 ছিল। 5 2 বরাবর ছিল 3, আর 3 বরাবর ছিল 2। এটার নাম এসে এ, এটার নাম বি, এটার নাম সি, এটা ওয়াই পণ্য। তাহলে আমরা এক্স ও ওয়াই দুইটা পণ্য নিয়েছি, সেখানে আমরা এক্স পণ্যের 1 2 3টা ধরছি, আর ওয়াই পণ্য 2 3 5 ধরছে। যখন আমরা এক্স পণ্যের একটা ভোগ করলাম, তখন আমরা ওয়াই পণ্যের 5টা ভোগ করছি। তার মানে আমরা বলতে পারি বিভিন্ন সংমিশ্রণে
বিভিন্ন সংমিশ্রণে সমান তুষ্টি লাভ করতেছে বিদায় সেখানে আমরা কি করছি, নিরপেক্ষ রেখাটা পেয়েছি। ঠিক আছে, তার মানে আমাদের চিত্র কাজ শেষ। চিত্রের ব্যাখ্যা তো দিতে পারবা নাকি ওটা বলে দিতে হবে। ওকে, আমাদের নিরপেক্ষ রেখার চিত্র কাজ শেষ। এখন আমরা আসবো একটা টেবিল। আচ্ছা, নিরপেক্ষ রেখার অনুমতি শর্তগুলো দেয়। অনুমতি শর্ত শুধু অনুমতি শর্ত এমনি লিখে দিলে হবে না, এটা একটু ব্যাখ্যা করতে হবে। অনুমতি শর্তের প্রথম শর্ত ছিল পর্যায়গত পরিমাপ, পর্যায়গত উপযোগ। বলা হচ্ছে নিরপেক্ষ রেখা বিশ্লেষণে উপযোগের পর্যায়গত পরিমাপ বিবেচনা করা হয়েছে। বলছে দেখছি আমরা বললাম না 1 2 3, এটা আমরা কি করতেছি, মনে আমরা এটা পরিমাপ করতেছি প্রথম দ্বিতীয় তৃতীয় এরূপ বিভিন্ন পর্যায়ে বিভক্ত করে পরিমাপ করা যায় বলে এই তত্ত্বের প্রবক্তাগণ মনে করেন। মানে পর্যায়গত উপযোগ লিখে তোমরা কি করবে, কিছু লেখা এখানে দেখবা যে নিরপেক্ষ রেখা বিশ্লেষণে উপযোগের পর্যায়গত পরিমাপ বিবেচনা করা হয়েছে, অর্থাৎ উপযোগ প্রথম দ্বিতীয় তৃতীয় এরূপ বিভিন্ন বিভক্ত করে পরিমাপ করা যায়। ঠিক আছে, এরপরে দ্বিতীয় অনুমতি শর্ত হচ্ছে পছন্দ সমূহের উপর নির্ভরশীল। সমূহের উপর নির্ভরশীল। যেখানে আমাদের এখানে দুইটা পণ্য দিয়েছে, দুইটা পণ্যের তুমি চাইলে একটাতে বেশি একটাতে কম খেতে পারবা। এখানে তোমার পছন্দ মতো তোমার আপেল খাইতে বেশি মন চাইছে নাকি পেয়ারা খাইতে বেশি মন চাইছে, তুমি যদি পেয়ারা 5 একক খাও তাহলে আপেল একটা খাইলা, তো এটা তোমার পছন্দ ক্রমে তুমি আবার চাইলে আপেল একটু বাড়াইতে পারো, পেয়ারা একটু কমাইতে পারো। ঠিক আছে, তার মানে পছন্দক্রমের উপর নির্ভরশীল। বলতে পারি ভোক্তা যেসব পণ্য ভোগ করে এগুলো পরস্পর নির্ভরশীল। আবার পছন্দক্রমের উপর নির্ভরশীল এটাকে আমরা পরিবর্তক বা পরিপূরক বলতে পারি। পরিবর্তক তো তোমরা জানো, পরিবর্তকটা আসলে কি, মানে একটা পণ্য কম খেয়ে আর একটা পণ্য বেশি খাওয়া পরিবর্তক। আর পরিপূরক একটার বদলে অন্যটা খাওয়া, একটার উপর আরেকটার কি আছে, নির্ভরশীলতা আছে। তাহলে পছন্দ সমূহের উপর নির্ভরশীল। তারপরে আমরা প্রশ্ন যেটা লিখতে পারি 3 নম্বরে, সেটা হলো ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার। ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার, MRSB আর কি, প্রান্তিক বদলের হার। ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার। নিরপেক্ষ রেখা বিশ্লেষণে এরূপ অনুমান করা হয় যে একটি পণ্য ভোগ করার ফলে অন্য একটি পণ্য ত্যাগ করার হারকে ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার বলে। মনে করো আমরা যেটা বলি আর কি, যে মনে করো এক্স পণ্য বেশি ভোগ করার জন্য ওয়াই পণ্য ছেড়ে দিছি, এরকম আর কি। এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার। 4 নম্বর রয়েছে যুক্তিশীল আচরণ করে। যুক্তিশীল আচরণ আমরা সবসময় জানি, যুক্তিশীল আচরণ কে করে, ভোক্তা করে। তাহলে আমরা বলতে পারি ভোক্তা যুক্তিশীল আচরণ করে। মনে কষ্ট নিও না, আমি ছোট তো আমার পেজটা, এই জন্য আমি মাঝখানে লিখে রাখলাম। এবং 6 নম্বর রয়েছে সামঞ্জস্যতা। ভোক্তা সর্বদা সামঞ্জস্যপূর্ণ আচরণ করে। যেমন এ ও বি, এ দুটি সংমিশ্রণের মধ্যে এর চেয়ে বি অধিক তৃপ্তি নির্দেশ করলে ভোক্তা সর্বদা বি সংমিশ্রণে পছন্দ করবে, কখনো বি এর পরিবর্তে এ সংমিশ্রণে। মোট কথা সামঞ্জস্যতা তো বুঝতে পারছো, মানে মনে করো
আমি এ এ ধরলাম আপেল আর বি ধরলাম বানানা। আমার এখন বি খাইতে পছন্দ হয়েছে, মানে বানানা খাবো। বানানা আমি 4টা খাই ফেললাম, আর আপেল যত আছে আপেল একটা খাবো। হঠাৎ আমার মনে হয়েছে ব্যানানাকে এখন আমরা খাওয়ার দরকার নেই, আমি আবার এই পণ্যটা খাবো। তাহলে এটা আমি আবার 4টা খাইলাম, 4টা তো সম্ভব না, মনে করো 2টা খাইলাম, আর এটা আমি কি করলাম 2টা খেলাম, আর একটু কমাই দিলাম। ঠিক আছে, এই যে সামঞ্জস্য, একটার প্রতি আরেকটার সামঞ্জস্যতা কী হয়, তৈরি হয়। তার মানে আমরা শিখলাম নিরপেক্ষ রেখার অনুমতি শর্ত হলো 5টা। অনুমতি শর্ত কয়টা? একটা 5টা। একটা হচ্ছে পর্যায়গত উপযোগ, যেটাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইরূপভাবে পরিমাপ করা যায়। ঠিক আছে, তৃতীয় হলো কি, দ্বিতীয় হলো পছন্দ সমূহের উপর নির্ভরশীল। চাইলে এটা খাওয়া যায়, চাইলে ওটা খাই দাও, এটা বেশি খাচ্ছি, ওটা বেশি খাচ্ছি, ওকে। এটা পছন্দ সমূহের উপর নির্ভরশীল, এটাকে পরিবর্তক এবং কি পরিপূরক বলা যায়। ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার আমরা জানি মার্জিনাল রেট অফ সাবস্টিটিউট, ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। এটা আমরা জানি যে এটার নিরপেক্ষ রেখা বিশ্লেষণে একটি পণ্যের জন্য অন্য পণ্যকে কী করে দেওয়া, ত্যাগ করা, সেটা। ঠিক আছে, আর যুক্তিশীল যেটা, বক্তা যুক্তিশীল আচরণ করে, এমন সামঞ্জস্যতা বুঝতে পারছো? ওকে, সামঞ্জস্যতা বুঝতে পারছো। তাহলে এবার আমরা কথা বলবো একবারে লাস্ট বৈশিষ্ট্য। ঠিক আছে না, বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য সাধারণত মানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, প্রায় 6 থেকে 7টা বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা হলো নিরপেক্ষ রেখার বিভিন্ন বিন্দু দুটি পণ্যের বিভিন্ন সংমিশ্রণের নির্দেশ করেন। প্রথম শর্ত হইছে প্রথম যে চিত্রটা আঁকছিলাম, ঠিক আছে না, বিভিন্ন বিন্দুতে এক্স পণ্য এবং ওয়াই পণ্য বিভিন্ন বিন্দুতে সংমিশ্রণে সমান তুষ্টি লাভ করে। ঠিক আছে, নিরপেক্ষ রেখার বিভিন্ন বিন্দু ভোক্তার নিকট সমান সন্তুষ্ট প্রকাশ করে। একটা হলো সংমিশ্রণে নির্দেশ করে যে একটা এটা একটা ওইটা, আর একটা হলো সমান তুষ্টি লাভ করে। ঠিক আছে, তার মানে আমাদের বৈশিষ্ট্য কয়টা গেছে, 2টা বৈশিষ্ট্য গেছে। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা হয়েছে নিরপেক্ষ রেখা সচরাচর বাম থেকে ডানে নিম্নগামী হয়। নিরপেক্ষ রেখা আমরা জানি কিভাবে হয়, এভাবে হয়। তার মানে এটা কি, বাম থেকে ডানে নিম্নগামী। তার মানে নিরপেক্ষ রেখা সাধারণত বাম থেকে ডানে নিম্নগামী হয়। নিরপেক্ষ রেখা আরেকটা জিনিস আছে, সেটা হলো নিরপেক্ষ রেখা একটি আরেকটি রেখাকে কি করে না, ছেদ করতে পারে না। মনে করো ধরো এখানে আরেকটা দিছে যে নিরপেক্ষ রেখা সচরাচর মূল বিন্দু থেকে উত্তল হয়ে থাকে। নিরপেক্ষ রেখা বিশ্লেষণের একটি মৌলিক অনুমতি এই যে নিরপেক্ষ রেখা মূল বিন্দু থেকে কি থাকে, উত্তল হয়ে থাকে। এটা যদি মূল বিন্দু হয়, মূল বিন্দু থেকে উত্তল হয়ে আছে। ঠিক আছে, মূল বিন্দু থেকে উত্তল হয়ে আছে, নিরপেক্ষ রেখা মূল বিন্দু থেকে উত্তল হয়ে গেছে, এটা আমাদের বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষ রেখা নিচের নিরপেক্ষ রেখা থেকে উপরের নিরপেক্ষ রেখা বেশি সন্তুষ্টি লাভ করে। দেখো আমরা মানচিত্র বলতে পারি এটাকে। নিরপেক্ষ রেখা এখানে তুমি মনে করো 10 টাকা যদি লাভ করতে পারো, তুমি এখানে আসলে নিরপেক্ষ রেখার এখানে তুমি 20 একক লাভ করতেছো, মানে 20 একক ভোগ করতেছো। তার মানে কি, তোমার প্রথমটা থেকে দ্বিতীয়টা তুলনা সবচেয়ে বেশি। এখন আমরা লাস্ট যেটা আমরা দিব সেটা হলো নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না, যেটা আমি আগে বলতে চাইছিলাম আর কি। নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না। মনে করো এটা হচ্ছে চিত্র, এটা হচ্ছে এইটা, এখানে এটারে মনে করলাম বি বিন্দু, এটাকে ধরলাম এ বিন্দু, এটাকে ধরলাম সি বিন্দু, এটা হচ্ছে IC2, এটা হচ্ছে IC1। দেখো নিরপেক্ষ রেখার প্রথম একটা IC1 একটা নিরপেক্ষ রেখা আঁকছি, আঁকার পর এখানে মাঝখান দিয়ে IC2 আরেকটা নিরপেক্ষ রেখা গেছে। তাহলে নিরপেক্ষ রেখা একটার সাথে একটা ছেদ যদি বি বিন্দুতে করার পরেও কিন্তু সে চাইলে এ বিন্দুতেও কিছু করতে পারতেছে না, চাইলে সি বিন্দুতে কি করতে পারে না, ছেদ করতে পারে না। তাই বলা যায় যে আমি দেখো তো এটা বি বিন্দুতে ছেদ হয়েছে, এখন আমি কি এটার কি এভাবে স্টাইল করে দিতে পারি, বা এভাবে এভাবে ঢুকাতে পারবো না। তার মানে কি আমাকে এই বি বিন্দুটাকে মানে
নিরপেক্ষ রেখা, এখানে দুইটি নিরপেক্ষ রেখা, এটা আমি একটু বুঝে দিই। এ বিন্দুতে ছেদ রয়েছে IC1 বা বি বিন্দুতে ছেদ রয়েছে IC1 এও IC1 বিও সি বিন্দুতে উপযোগ সমান, এই অর্থে বি এবং সমান সমান সি। অনুরূপভাবে IC2 এর বিও এ বিন্দুতে উপযোগ সমান, তাই বি সমান সমান এ যখন হয় বি সমান সমান সি এবং বি সমান সমান সি হলে তখন সি সমান সমান বি হওয়ার কথা, কিন্তু চিত্রে বি সমান সমান সি নয়, বরং কিন্তু চিত্রে এ সমান সমান সি হয় না। এখানে কি হয়ে গেছে, এর আমরা জানি কি একটা নিরপেক্ষ যেটা সামনে থাকবে এটা বেশি কি করবে, ভোগ বেশি করবে বা বেশি করবে, তো তাহলে কি হয়ে গেল, এ বড় আর সি ছোট হয়ে গেছে। তাছাড়া IC এর উপরে আবার IC এর নিরপেক্ষ রেখার নিচে IC2 এর উপর অবস্থান করে, ঠিক আছে। তার মানে আমরা বুঝছি যে বি এবং এ দুইটা সমান হয়, আবার বি এবং সি এটাও কি সমান, আবার বি এ বি সি, কিন্তু এ সি সমান হয় না, নট ইকুয়াল এ সি সমান, কারণ এ বড় আর সি হয়েছে কি ছোট। ওকে, তার মানে আমরা একটা প্রশ্নের ভিতরে নিরপেক্ষ রেখা কি শিখিয়েছি, নিরপেক্ষ রেখার অনুমতি শর্ত দিয়েছি এবং নিরপেক্ষ রেখার ভোগের পছন্দক্রমে একটা টেবিল আঁকছি, সেখান থেকে একটা চিত্র এঁকেছি এবং বৈশিষ্ট্যগুলো আমি আরেকবার রিপিট করতে চাই। প্রথমত বৈশিষ্ট্য, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য হচ্ছে সংমিশ্রণ নির্দেশ করে। দ্বিতীয় হচ্ছে সমান সন্তুষ্টি অর্জন করে। তৃতীয় নিরপেক্ষ রেখা আমরা হিসেবে দেখতে পারি সেটা বাম থেকে ডানে নিম্নগামী থাকে। চতুর্থ আমরা জানি সচরাচর মূল বিন্দু থেকে উত্তল থাকে। তারপরে আমরা দিতে পারি নিরপেক্ষ রেখা প্রথম নিরপেক্ষ রেখা থেকে দ্বিতীয় নিরপেক্ষা বেশি সন্তুষ্টি অর্জন করে। এমনকি তৃতীয় দিতে পারি যে নিরপেক্ষ রেখা, তৃতীয়টা আমরা যে জিনিসটা দিতে পারি, দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না। তার মানে তোমাদের 6 থেকে আমি 7টা বৈশিষ্ট্য দিয়েছি, এই 6 থেকে 7টা বৈশিষ্ট্য তোমরা ভালো করে পড়বে। নিরপেক্ষ রেখাটা আসলে অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ বেসটিকে। আর হচ্ছে অনার্স না, ইন্টারেরও সেম অবস্থা, যে এটা আসলে সবার জন্য খুবই কার্যকর। নিরপেক্ষ রেখাটা মানে মাস্ট বি আসে, তোমাদের সবার জন্য এটা একটা সুবিধা হয়েছে। আর তোমরা খুব অনেকেই শেয়ার করো, আমাকে জানাও, তো সবার জন্য শুভকামনা রইল। আজকে আর বেশিক্ষণ পড়াবো না, কারণ আমার কালকে পরীক্ষা আছে, আমার জন্য দোয়া করবা। এতটুকু নিয়ে মূলত ক্লাস করাইছি। একটা ক্লাস করানোর ইচ্ছে ছিল, দেখি যদি সময় পাই অবশ্যই নিব। এই আর কি, আল্লাহ হাফেজ।